একবার মা শারদার দুজন ভক্ত স্বামী তন্ময়ানন্দজি এবং পতিতপাবন মণ্ডল মহাশয় এই দুজনে মিলে মায়ের কাছে যাচ্ছেন, মানে ওই জয়রাম বাটিতে। তখন মা ওখানেই আছেন। তো এবারে দুজনেরই প্রবল ইচ্ছে হয় যে মায়ের একটু সেবা করবেন। বিশেষত স্বামী তন্ময়ানন্দজির মনে এই ইচ্ছাটি একদম জাঁকিয়ে বসে এবং তিনি পতিতপাবন বাবুকে বললেন যে দেখো, এবারে যদি মায়ের একটু সেবা করার সুযোগ পাই তাহলে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে যাবে। পথে যেতে যেতেই বললেন, এবং সেবারে দুজনেরই মনে এতটাই ভক্তির উদয় হয়েছিল যে দুজনেই পথে যেতে যেতে মাঝে মাঝেই জয় মা বলে ধ্বনি দিতে লাগলেন। তো মায়ের নাম করতে করতে তারা পৌঁছে গেলেন জয়রাম বাটি, মায়ের বাড়ি। এবং সেখানে মায়ের ঘরে প্রবেশ করে দেখলেন মা বসে আছে একা, মানে ওই দুটি পা সামনের দিকে মেলে ধরে, যেমনটা আমরা ছবিতে দেখতে পাই ঠিক সেভাবে। এবং মায়ের পাশে এক বাটি তেল রাখা আছে, সর্ষের তেল। তো তন্ময়ানন্দজি এবং পতিতপাবন বাবু দুজনে মিলে মায়ের পায়ের সামনে বসলেন। তো মা জিজ্ঞাসা করলেন যে কেমন আছো, বাড়িতে সবাই কেমন আছে, পথে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, ইত্যাদি নানান কথা মা বলছেন। এবং কথা বলতে বলতে স্বামী তন্ময়ানন্দজি ওই তেলের বাটি থেকে খানিকটা তেল নিয়ে মায়ের পায়ে দিতে লাগলেন। মা তো পা মেলে বসে আছেন, তাই সেই পায়ে তেল নিয়ে বোলাতে লাগলেন। মাকে কিন্তু জিজ্ঞাসা করেননি যে দেবো কিনা। কথা বলতে বলতেই তেলটা মালিশ করছেন এবং মাও কিছু বলছেন না, বারণ করছেন না। মানে তেলটা যদি অন্য কোনো কাজের জন্য বা অন্য কেউ রেখে গিয়ে থাকে তাহলে তো মা বারণ করবেন যে ওই তেলটা নিও না, ওটা এই কাজে লাগবে। কিন্তু না, মা কিছুই বলছেন না, যেন ওই তেলটি ওনাদের জন্যই রাখা। এবং যখন ওনারা ঘরে প্রবেশ করেছিলেন তখন কিন্তু মা অবাক হননি যে হঠাৎ করেই ওনারা এসেছেন, এমনটা নয়। ওনারা ঘরে প্রবেশ করার সাথে সাথেই মা বলেছেন যে কি তোমরা এসে গেছো, যেন মা জানতেন, যেন মা ওনাদের জন্যই অপেক্ষা করছিলেন। তো যাই হোক, স্বামী তন্ময়ানন্দজি মনের সুখে মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। মনের যে তীব্র ইচ্ছা, তীব্র স্বাদ একদম চুটিয়ে পূরণ করে নিচ্ছেন। এবং তার পাশাপাশি মায়ের সাথে কিন্তু কথা চলছে, নানান কিছু মা জিজ্ঞাসা করছেন, বাড়ির কথা, পরিবারের কথা, ওনাদের ব্যক্তিগত বিষয়ে। তো কথা বলতে বলতেই মা হঠাৎ বলে উঠলেন যে ওই পাটা একটু জোরে দাও, ওই পায়ে বাত, মানে ডান পা দেখিয়ে বলছেন। তো মায়ের এই কথা শুনে একদম নির্ভয়ে একটু জোরে জোরেই স্বামী তন্ময়ানন্দজি মায়ের পদসেবা করতে লাগলেন। তো প্রায় এরকম করে আধ ঘন্টা কেটে গেল। এবার মা বলছেন বেলা হয়েছে, ঠাকুরের পুজো দিতে হবে, এবার উঠি। এই বলে উঠতে যাচ্ছেন, তখনই একটু থেমে তন্ময়ানন্দজির দিকে তাকিয়ে বলছেন, কি হয়েছে? এই বলে মুচকি হেসে মা চলে গেলেন। অর্থাৎ ভক্তের মনের স্বাদ পূরণ হয়েছে, এইটি জিজ্ঞাসা করলেন অন্তর্যামিনী মা। ওনারা তো মাকে কিছু বলেননি, কিন্তু যিনি স্বয়ং এই জগৎকে ধারণ করে আছেন, যিনি জগৎধাত্রী, তার কাছে কি এই জগতের কোনো কিছুই অজানা থাকতে পারে? তার নজর সব দিকে আছে। তাই আমরা যা ভাবি, যা করি, সব কিছুই মা দেখছেন, তিনি খেয়াল রাখছেন। সব হিসেব এক জায়গায় আছে এবং তিনি আমাদের চাওয়া অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী আমাদের মনের স্বাদ পূরণ করেন। কিন্তু তার জন্য চাই নিষ্ঠা, বিশ্বাস, আন্তরিকতা, প্রেম, রাগ, ভক্তি, মায়ের উপর নির্ভরশীলতা। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।